আমার হাতে যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় বনধনে অথবা মিষ্টি পাতা, মিশ্রিদানা পাতা। বনধনে বলার কারণ হচ্ছে এর ফলটা ঠিক ধনিয়ার মতো, আর মিষ্টি পাতা বলার কারণ হচ্ছে বা মিশ্রি পাতা বলার কারণ হচ্ছে এর পাতা যদি আপনি একটু চিবান একেবারে মিষ্টি, এই জন্য এটাকে বলা হয় মিশ্রিদানা পাতা বা মিষ্টি পাতা। এর বোটানিক্যাল নাম হচ্ছে স্কোপারিয়া ডলসিস। এর বোটানিক্যাল নামটা, গণের নামটা কেন স্কোপারিয়া হলো? স্কোপারিয়া শব্দটি এসেছে স্কোপার থেকে। এটা একটা ল্যাটিন শব্দ যার বাংলা আবিধানিক অর্থ হচ্ছে ঝাড়ু। এই যে উদ্ভিদটি দেখতে পাচ্ছেন এটা ঝাড়ুর মতো, এই জন্য এটাকে স্কোপারিয়া বলা হয়। জেনাসের নামটি হয়েছে স্কোপারিয়া। আর ডুলসিস এটাও একটা ল্যাটিন শব্দ, এর বাংলা আবিধানিক অর্থ হচ্ছে মিষ্টি। যেহেতু এর পাতা মিষ্টি, পত্র নির্যাস মিষ্টি, এই জন্য এর এপিথেট অংশের নামটি করা হয়েছে ডুলসিস। এই মিলে হচ্ছে স্কোপারিয়া ডুলসিস। এটা একটা অত্যন্ত ঔষধি গুণ সম্পন্ন উদ্ভিদ। এই উদ্ভিদের নির্যাসে শক্তিশালী অ্যান্টি ইনফ্লামেটরি ও অ্যানালজেসিক গুণ আছে। আর্থ্রাইটিস ও ফুলাভাব ও সাধারণ ব্যথায় এটি বেশ উপকারী। অ্যান্টিব্যাকটেরিয়াল ও অ্যান্টিফাঙ্গাল গুণাগুণ রয়েছে। স্কোপারিয়া ডলসিস ব্যাকটেরিয়া ও ছত্রাকের সংক্রমণ দমন করতে অত্যন্ত কার্যকরী। ত্বকের ঘা, ক্ষত ও প্রদাহ নিরাময়ে পাতার পেস্ট ব্যবহার করা হয়। জ্বর ও কাশি নিরাময়ে লোকজ চিকিৎসায় এর প্রচুর ব্যবহার রয়েছে। লিভার সুরক্ষায় ব্যবহৃত হয়। ক্ষত সারাতে এবং ত্বকের যত্নে এর প্রচুর ব্যবহার রয়েছে। বিশেষ করে চুলকানো এবং বিভিন্ন রকমের ফুসকুড়ি হওয়া, ত্বকের উপর যে ফুসকুড়ি হয়, সেই ক্ষেত্রে যদি এর পাতা বেটে এবং এর পত্র নির্যাস ব্যবহার করা হয় তাহলে ভালো উপশম পাওয়া যায়। ভিডিওতে বর্ণিত ঔষধি গুণাগুণকে যদি কেউ ঔষধ হিসাবে ব্যবহার করতে চান তাহলে অবশ্যই ভেষজ চিকিৎসকের পরামর্শ নেবেন। ঔষধের গুণাগুণ এবং উদ্ভিদ পরিচিতি শুধুমাত্র শিক্ষার্থীদের জ্ঞানার্জন এবং শিক্ষামূলক কাজে উপস্থাপিত হয়েছে।